বেশ অনেকদিন পর তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ভিডিও শুরুতেই তোমাদের আমি বলি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত অল্প কয়েকদিনে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার পরীক্ষা চলছিল বিধায় আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওতে চলে যাওয়া যাক। সকাল সকালই ভাই বাজার থেকে অনেক কিছুই বাজার করে নিয়ে আসছে। আর আজকে অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখে হয়তো তোমাদের কাছে অনেক ভালো লাগতে পারে। আলু দিয়ে কোরমা। ডিমের কোরমার মতোই রান্না করতে হয় আলুর কোরমা, শুধুমাত্র আলুটা আগেই সিদ্ধ করে রাখতে হয়। আলুর কোরমাটা অনেক সুস্বাদু হয়। আমার তো ডিমের কোরমার থেকে আলুর কোরমাটা বেশি পছন্দ। তোমরা যারা খাওনি অবশ্যই একদিন হলেও খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। আমি পাউডার মিল্ক দিয়ে নিচ্ছি, কারণ পাউডার মিল্কটা দিলে হালকা আঠালোও হয় এবং খেতে আরও বেশি সুস্বাদু লাগে অন্য দুধের তুলনায়। আমার রান্না করা শেষ, এখন আমি দিয়ে নিলাম জিরার গুঁড়ো। আলুর কোরমাটা পোলাও এবং ভাতের সাথে দুইটার সাথেই খুব ভালো যায়। খেতে অনেক পরিমাণ সুস্বাদু হয়। যারা খাওনি অবশ্যই আমি বলবো একবার হলেও খেয়ে দেখবে, অনেক সুস্বাদু হয়। আলুটা আগেই সিদ্ধ করে নেওয়ার জন্য মুখে দিলে আলুটা একদম মোমের মতো গলে যাবে, খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমার সম্পূর্ণ পরিমাণে রান্না করা শেষ। এখন আমি আর অপর পাশে আমার পোলাও রান্না করা শেষ। এখন আমি শুধু ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে দমে বসাই দিব। আমি পোলাও আর ভাত দুইটাই আজকে রান্না করেছি। দুপুরের জন্য খাসির মাংস, আলুর কোরমা আর পোলাও খাওয়ার জন্য। আর রাতের বেলায় ভাত। ভাত তো শুধু মুখে খাওয়া যায় না, এর জন্য মাছ রান্না করব। মাছটা আজকে ঝোল ঝোল করে রান্না করব শীতে যাবতীয় সবজি দিয়ে। এর জন্যই মাছটা খুব ভালো মতোই দিয়ে ভেজে নিতে হবে। মশলা মাখিয়ে রেখেছিলাম কতক্ষণ। এখন মাছগুলো খুব সুন্দর মতো মুচমুচে করে ভাজতে হবে। আমরা মাছে ভাতে বাঙালি, যতই আমরা পোলাও মাংস খাই না কেন, একবেলার জন্য ভাতের জন্য কেমন যেন মনটা করে। আর ভাত মাছ তো সবারই কম বেশি পছন্দ হয়ে থাকে। আমি তো অনেক খুশি এত অল্প দিনে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোটবেলার মতো এখনও আমি মাছ ভাজলে এক টুকরো মাছ শুধু মুখেই খেয়ে থাকি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ছোটবেলার মতো এখনও ভাজা মাছ খাও, তা অবশ্যই কমেন্টে বলে যাবে। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শীতের সবজিগুলো। শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তার মধ্যে যদি হয় ঝোল ঝোল করে রান্না করা, তাহলে তো অসাধারণ। আমার আর কোনো কিছুই লাগে না, ভাত মাছ হলেই হবে। শীতের এই সবজিগুলো কার কার পছন্দ অবশ্যই বলে যাবে। আমার কাছে তো শীতের এই সবজিগুলো অনেক ভালো লাগে। সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মশলা। আমি 3 ধরনের মশলা একসাথে মিশিয়ে রাখি। তোমরা যারা আমার সবসময় ভিডিও দেখো তারাই জানবে। সবজির সাথে মশলাটা মিশিয়ে এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে নিব। বেশি দিব না, অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। ভেজে রাখা মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিব। এরপর হালকা আঠালো আঠালো হয়ে গেলে আমি তরকারিটি নামিয়ে নিব। শীতের সবজি দিয়ে কিন্তু ভাতের সাথে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।